নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং আগামী দিনে যাতে আপনারা খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। ঠিক সেইরূপ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব সেরা 5টি হোমিওপ্যাথি ঔষধ, যে 5টি হোমিওপ্যাথি ঔষধ বহু রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বহু রোগের ক্ষেত্রে, এবং খুব প্রয়োজনীয়। আপনার পরিবারে বা আপনার ঘরে বা গৃহে যদি 5টা হোমিওপ্যাথি ওষুধ রাখেন, আজকে যে 5টা হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব, আপনি বহু রোগের ক্ষেত্রে পুরো পরিবারটাকে আপনি কিন্তু চালিয়ে নিতে পারবেন। তো আসুন বন্ধুরা, ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের ঔষধটা খুব গুরুত্বপূর্ণ একটা হোমিওপ্যাথি ঔষধ এবং পরিচিত ঔষধ। আর একটা ওষুধ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঔষধ, যেগুলো হচ্ছে অনেক রোগের ক্ষেত্রে কাজ করে। বন্ধুরা, তার মধ্যে প্রথম যে হোমিওপ্যাথি ঔষধ সেটা আপনাদের অনেকেই জানা, সেটা হচ্ছে নাক্স ভূমিকা। বন্ধুরা, এই প্রথম ওষুধটা সাধারণভাবে ব্যবহার করা হয় পেটের সমস্যার ক্ষেত্রে, অম্বলের ক্ষেত্রে, বদহজমের ক্ষেত্রে, কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে, বা অতিরিক্ত খাওয়া বা মশলাযুক্ত খাবার খেয়ে যদি আপনার পেটের সমস্যা হয়, যাদের স্বভাব খুব রাগী টাইপের, খিটখিটে টাইপের, কাজের চাপ খুব বেশি, কিন্তু অলস প্রকৃতির, কাজ করতে চায় না, বিরক্তি বোধ করে, বসে দিন অতিবাহিত করে, আর এই বসে থাকার জন্য কারণে কোষ্ঠকাঠিন্য, গ্যাসের রোগ উত্তরোত্তর বৃদ্ধি পায়, তাদের ক্ষেত্রে দারুণ একটা হোমিওপ্যাথি ঔষধ। আর এছাড়া বন্ধুরা, আপনি যে ডাক্তারের কাছে যান, প্রথমে কিন্তু আপনাকে এই ওষুধ দিয়ে একবার পরীক্ষা করবে, তারপর বাড়িতে আপনারা পরীক্ষা করবেন, কোনো সমস্যা নেই। আমি তো বলেছি যে হোমিওপ্যাথি এমন একটা চিকিৎসা, এই কমন ওষুধগুলো বা কমন রোগগুলো আপনার বাড়িতে ট্রাই করবেন। একটু খাতায় যদি নোট করেন, ওই লাইন দিয়ে ডাক্তারের কাছে 2-4 ঘন্টা লাইন দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে এত কিছু করতে লাগবে না। আসুন 2 নম্বর যে ওষুধটা, এই 2 নম্বর ওষুধটা হচ্ছে সালফার। খুব গুরুত্বপূর্ণ একটা ঔষধ, মানে একে বলা হয় অ্যান্টিস্ট্রোক ঔষধ। কোনো ওষুধ কাজ করতে চাইছে না, সেক্ষেত্রেও ব্যবহার করা হয়। আবার যত প্রকার চুলকানি আছে, যে অসহ্য চুলকানি সারতে চাইছে না, সেখানেও ব্যবহার করা হয়। মানে অন্যান্য রোগ এবং চুলকানি সহ যে কোনো রোগ সারতে চাইছে না, একবার এই অ্যান্টিসেপটিককে সব ডাক্তারকে স্মরণ করতে হয়, কারণ এই চিকিৎসা জগতের বাপ বলা চলে। বিশেষ করে চুলকানির ক্ষেত্রে সালফার মানে একটা সোরা, সোরা মানে খোসপানাটা চুলকানি, তাই চুলকানির ক্ষেত্রে একে কিন্তু বেশিরভাগ রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বেশিরভাগ উপসর্গের ক্ষেত্রে, লক্ষণের ক্ষেত্রে। বিশেষ করে যদি ত্বকে ভীষণ প্রকৃতির চুলকানি হয়, সেই একজামা যদি পুরানো হয় এবং জ্বালাবোধ হয়, ঘামাচির মতো লাল বর্ণের বিড়বিড়ে টাইপের হয়, সেখানে দারুণ কাজ করে। সঙ্গে যদি এমন হয় যে গরমে বেশি চুলকানি বৃদ্ধি লাগে আর ঠান্ডায় উপশম, আবার ঠান্ডার জল লাগলে চুলকানি বাড়ে। তো বন্ধুরা, সেই ব্যক্তি যদি আরও দেখা যায় যে সেই ব্যক্তিটা একটু আগাছালো, মানে কি পরিষ্কার জামা কাপড় পরে না, নোংরা ঢাইচের, মানে দাঁড়ি পরিষ্কার করে না, চারদিকে অগাছালো বিছানপত্র, বই খাতা, খুব হিসেবি, এইরকম থাকলে সালফার তো আরও ভালো কাজ করে এইরকম ব্যক্তি দেখলে। তাহলে বন্ধুরা, এছাড়াও অ্যান্টিসেপটিক হিসেবে একটু বললাম, বারবার একই কথা বললে আপনারা বলবেন বক করছে। তাহলে সালফার অ্যান্টিসেপটিক ঔষধ, কোনো ওষুধ ঠিকমতো না কাজ করলে সেখানেও ব্যবহার করা হয়, আর চুলকানির রাজা ঔষধ। তার লক্ষণগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, যেরকম বললাম, সেই লক্ষণ থাকলে অবশ্যই ব্যবহার করবেন। তো বন্ধুরা, এখানে 3 নম্বর যে ওষুধটা, সেটা হচ্ছে আর্নিকা মন্টেনা। এই আর্নিকা হোমিওপ্যাথি ওষুধটা আপনার আঘাতের সমস্ত প্রকার প্রথম অবস্থায়, সে জয়েন্টে লাগুক, হাড়ে লাগুক, কি মাথায় লাগুক, শিরায় লাগুক, যেখানে লাগুক না কেন, সব জায়গায় প্রত্যেকটা ডাক্তারবাবু প্রথম অবস্থায় কিন্তু আপনাকে এটা ব্যবহার করবেই। তা আপনি বাড়িতে বসে ট্রাই করতে অসুবিধা কোথায়, জানি না। তো যাই হোক, এটা আঘাত লাগার ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার হয়। আর কোথাও যদি বাত ব্যথা আঘাত ছাড়া আসে মনে হয়, তো সেখানে ব্যবহার হয়। তবে সব থেকে বেশি যে কোনো আঘাতের ক্ষেত্রে, যদি আঘাত লেগে আপনি পড়ে যান, শরীরটা প্রচুর পরিমাণে ব্যথা পায়, কি অপারেশনের পরে সেখানেও ব্যথা, যদি শরীরের মধ্যে এমন হয় যে কেউ যেন মেরেছে, প্রচুর পরিমাণে পিটেছে আপনাকে, এতটা পরিমাণে ব্যথা, তাহলে আর্নিকা সেখানে দারুণ কাজ করে। তো এরকম লক্ষণ থাকলে অবশ্যই করে, শক্তিটা সবার শেষে বলছি। 4 নম্বর যে ওষুধটা, সেটা হচ্ছে বেলেডোনা। এই ওষুধটা কিন্তু মাথা যন্ত্রণা, চোখ মুখ লাল, হঠাৎ রোগের আক্রমণ, দপদপে মাথা ব্যথা, গলা ব্যথা এমন প্রকৃতির, গলা ভেতরটা লাল, ডান সাইডে টনসিল, শরীরটা গরম হয়ে যায়, আবার উচ্চ রক্তচাপের ক্ষেত্রে দেখা গেল তার ঘাড়ের শিরাটা যেন কী ব্যথা, মাথা গরম, মাথায় ঠান্ডা জল চাপাতে ভালোবাসে,
কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা হয় না, কথা কম পছন্দ করে, শব্দ সহ্য করতে পারে না, এগুলো থাকলেই কিন্তু সেখানে অবশ্যই করে। আর এই উচ্চ রক্তচাপের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়, যাদের হঠাৎ করে জ্বর, সেই জ্বরে যদি ঘাম থাকে সেখানেও এইরকম লক্ষণ আমরা দেখতে পাই। প্রচণ্ড মাথা ব্যথা, চোখ মুখ লাল হয়ে যায় ব্যথার জন্য, রোদে কাজ করে মাথা যন্ত্রণা। তাহলে এগুলো তো বেশিরভাগ আমাদের পরিবারে ঘটে থাকে। তাহলে বেলডোনাও অবশ্যই করে আপনার পরিবারে রাখা উচিত, আপনার ঘরে রাখা উচিত। তো এইরকম লক্ষণ থাকলে অবশ্যই করে বেলডোনা সেবন করবেন। এবার যে ওষুধটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে পালসিটিলা। বন্ধুরা, নিত্য আমরা এই ওষুধটার কাজ খুঁজে পাই, ব্যবহারের কাজ খুঁজে পাই। কেমন? যে আমরা এখনকার দিনে মাংস, তৈলাক্ত পদার্থ, মানে চপ, তেলে ভাজা যেগুলো বলা হয়, লুচি, এরকম যে চর্বিযুক্ত খাবার, তেলাক্তযুক্ত খাবার, মাংস, পায়েস, যাকে অনেকে পরমান্ন বলে থাকেন, তো এইসব খাবার তো নিয়মিত আমাদের পরিবারে ঘটে থাকে। তাহলে পালসিটিলা কতটা জরুরি বলুন তো? এছাড়াও এই যে মহিলাদের ইরেগুলার পিরিয়ড, কখনো আগে কখনো পরে, আবার ধরুন যৌবনে পদার্পণ করেছে কোনো একটা মেয়ে, আপনার বাড়ির মেয়েটা যৌবনে পদার্পণ করেছে কিন্তু তার মাসিক খুলছে না, আসছে না, কি মাসে 2-3 বার হচ্ছে, তা সহসা কিন্তু এই ওষুধটা খুব জরুরি, যাকে বলা হয় এক কথায় অনিয়মিত মাসিক, মানে কোনো নিয়ম নেই আর কি। সেখানে অবশ্যই করে এই পালসিটিলা হোমিওপ্যাথি ওষুধটা কিন্তু দারুণভাবে কাজ করে। তো শান্ত স্বভাবের যে রোগিনী, খুব সহজেই কান্নাকাটি করে ফেলে, খোলা বাতাসে থাকতে সে খুব পছন্দ করে, খুব ভালো লাগে, তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ কাজ করে এই পালসিটিলা। তো আপনারা মনে করতে পারেন যে শক্তিটা, কত শক্তি ব্যবহার করব, কতদিন ব্যবহার করব? এই যে ওষুধগুলো বললাম এর মধ্যে কিন্তু সালফার একটা অ্যান্টিসেপটিক বা গুরুত্বপূর্ণ ঔষধ। এই 30 পোটেন্সি শুধু সকালে 1 ফোঁটা করে ব্যবহার করবেন, দরকার হলে, খুব জরুরি হলে তবে 2 বার। অন্যান্য ওষুধগুলো দিনে 2 বার 3 বার করে 30 পোটেন্সি 200 পোটেন্সি সেবন করতে পারেন রোগের প্রবণতা অনুযায়ী। আপনি এইরকম 10 দিন 15 দিন সেবন করার পরে অবশ্যই করে উপকার পেলে 5-7 দিন বন্ধ রাখুন। 10 দিন ওষুধ সেবনের পরে 5-7 দিন বন্ধ রেখে অপেক্ষা করুন রোগটা প্রকৃতি বা তার যে আরোগ্য ক্ষমতা কোথায় যায়। তারপরে অবশ্যই করে দ্বিতীয় ডোজের কথা চিন্তা করুন, যে শক্তিটা বাড়িয়ে আপনি নেবেন রোগটাকে সম্পূর্ণ করতে, না যে কোনো ডাক্তারের পরামর্শ নেবেন। কিন্তু প্রাথমিক যে অবস্থায় বললাম, সালফার বাদে যে সমস্ত ওষুধগুলো বললাম, অবশ্যই করে আপনার বাড়িতেই ট্রাই করবেন, কোনো সমস্যা নেই। আর লক্ষণ মিললে সবটাই করবেন। আর যদি হোমিওপ্যাথি শিখতে চান তাহলে অবশ্যই করে আমাদের হোমিওপ্যাথি টিউশন করানো হয়, আপনি যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, হোমিওপ্যাথি কম পয়সা চিকিৎসা যদি ঘরোয়াভাবে আপনি শেখেন, আপনার পরিবারের অনেক কাজে লেগে যাবে। আর এছাড়া সত্যি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের শেয়ার করবেন ভিডিওগুলো, যাতে করে তাদেরও কাজে লাগে। তো বন্ধুরা, এরকম হোমিওপ্যাথি শিক্ষামূলক ভিডিওগুলো আমরা কিন্তু সপ্তাহে এবারে 2টো করে দেবো। সেটা হচ্ছে বুধবার আর শুক্রবার সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে আপনারা এই ভিডিওগুলো পাবেন। তো ভালো থাকুন সবাই, সবার শুভমঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। নমস্কার।